একটু দেখিলাম আমি নয়নে আমি গরিব রাজকুমারী লঙ্ঘনাকে চুরি করে ছুটতে ছুটতে নদী তীরে এসে উপস্থিত হয়েছে। ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, কুমার না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি এর আগে কোনোদিনও তোমাকে দেখিনি, তোমাকে আমি জানি না, চিনি না। বলো কুমার, তোমার কি নাম, কোথায় ধাম, কি নাম, পরিচয়? রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার নিঃসঙ্গ আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। কি কথা বললে কুমার? আগে তুমি শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার, না, এ তোমার শোভা পায় না কুমার, এ তোমার শোভা পায় না। ওগো প্রাণপ্রেয়সী, অমর ভাবে তুমি বলছো কেন? আমি তোমাকে প্রথম থেকেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, সেই জন্যই তোমাকে আমি করেছি হরণ। এসো রাজকুমারী, এসো, তুমি আমার কাছে এসো আর বলো, এইভাবে তুমি আমাকে ভালোবাসবে তো? ওগো কুমার, তুমি আমাকে চুরি করে আমার জাতিগুলো মান নষ্ট করে দিয়েছ, সেই হেতু আগে হইতে আমি শুধু তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। তোমাকে তুমি শুধু ভালোবাসা দিই, তুমি শুধু ভালোবাসা দিই, শুধু ভালোবাসা দিও। রাজকুমারী, তুমি আমাকে কোথা দাও রাজকুমারী, এইভাবে তুমি আমাকে জন্ম জন্মান করে ভালোবাসবে, কোনো বিপদে এলেও করে দিল তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে কোথা দাও রাজকুমারী। কুমার, আমি তোমাকে কোথা দিচ্ছি, তোমার আমার পবিত্র ভালোবাসায় শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও আমি তোমাকে ভুলে যাব না কুমার। আমি তোমাকে কোথা দিলাম, কোথা দিলাম। ভালোবাসা
প্রকৃতির প্রেমের খেলায় মাতুও না। শোনো আমার সেনাগণ, এখন এই দুইজনকে ধরে নিয়ে চলো রাজ অন্তপুরে। এখন জানতে জানতে নিয়ে চলো ওই আমাদের রাজকন্যাকে ওই ফুল চুরি করেছে। কে চুরি করেছে? ও এই কুমার। ওই দেখি দেখি তোমার মুখখানা আমাকে দেখতে দাও। বাবা বাবা বাবা, তোমার মুখখানা তো দেখতে মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? যুবরাজ, অপরাধ ক্ষমাপুরের যুবরাজ। আমার পরিচয় যদুবংশীয় কুমারাজ শঙ্খ আমার নাম। শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। জানে ওরে জানে, চোরের নেতা চোরেই হোক। ছোট্টকালে শ্রীকৃষ্ণ অন্যের ঘরে তো ধীননি চুরি করে খেত, আর যৌবন কালে বাঁশির সুরে 1600 গোপিনীর মন চুরি করেছিল। সেই চোরের পুত্র তুই। তবে তুই চুরি করে চোর বংশের মর্যাদা রেখেছিস বটেই, কিন্তু তুই ভুল জায়গায় চুরি করে ফেলে দিয়েছিস মূর্খ। এর জন্য তোকে উচিত শাস্তি পেতে হবে। শোনো আমার সেনাপতি সেনাগণ, ওই দুষ্ট দুরাচারকে বন্দী করুন, ধোকায় কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিঠের চামড়া তোলে। ভগবান, এটি আমার হলো বিধি। আজ গোবিন্দ ভালোবাসায় আবদ্ধ হতে গিয়ে সেনাপতি গো, আমাকে ছেড়ে দিতে ভাই। আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে ছেড়ে দেওয়া হয়ে না। শয়তান, তোকে ছেড়ে দেবো মূর্খ, তোকে কিছুতেই ছেড়ে দেবো না। তুই যে অপরাধ করেছিস, এই অপরাধের একটাই শাস্তি, চরম প্রহার। তাই এই নে মূর্খ, এই নে,
একটি আবার অনুবিধি। রাজকুমারী, তুমি আমার কথা কি শুনতে পাচ্ছ না? আজ তুমি আনন্দে রয়েছ রাজে অন্তপুরে বালকের উপরে, আর তোমাকে ভালোবেসে আমি কিনা রাজকুমারী, তুমি একটিবার আমাকে দেখা দাও, আর মনে হয় আমি বাঁচবো না। তোমার মুখখানা আমি শেষবারের মতো দেখে আমি আমার নয়নের তৃপ্তি মিটাবো রাজকুমারী। তুমি তুমি একটিবার আমাকে দেখা। ও সাথী, একবারে সে দেখে যায় আমি কত সুখে আছি। দেখে কি না
রাজকুমারী তুমি এসেছো, তাহলে আমাকে একটু জল দাও না রাজকুমারী। কুমার আমি তোমার জন্য জল নিয়ে এসেছি বন্ধু। তবে দাও আমাকে একটু জল দাও, আমাকে তাড়াতাড়ি একটু জল দাও। এই দাও বন্ধু, দাও এই দাও। তোমার বাবার কথা মতো এই লম্পট দুষ্ট মতো দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর তুমি কিনা এসেছো এই তুমি এখান থেকে চলে যাও। তুমি দেখতে পাচ্ছ না আমাকে মেরে মেরে আমার সর্বাঙ্গকে ভত বিক্ষত করে দিয়েছে। তোমাকে এখানে থাকলে ওরা মেরে ফেলবে। তুমি এখান থেকে চলে যাও, তুমি যাও, তুমি চলে যাও। আমি কেমন করে তোমাকে দুরবস্থায় ফেলে দিয়ে যাবো কুমার? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কুমার। আমি তোমাকে যদি আমি কি যেন রাজকুমারী, রাজকুমারী সেই জন্মে তোমাকে তোমরা লক্ষ্য করেছ আমরা ঢাকা সত্ত্বেও অন্ধকার বাড়াবাড়ি ওই লম্পট তার রাজকুমারীর অন্ধকার শুনে প্রেমের খেলাই বেঁধে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ দুর্যোগ হতে দেখে তাহলে আমাদেরকে জীবিত ছাড়বে না। তাই বলি ভাই শোনো, এখনই ওই রাজকুমারীকে টানতে টানতে নিয়ে তোমরা রাজে অন্তপুরে এখন টানতে টানতে নিয়ে এখনো তোকে আর আমরা জীবিত রাখবো না, তোকে এরপর নির্যাতনের শাস্তি দেবো। যাও ভাই যাও, এক নম্বর ধরনের শিলা নিয়ে এসো, সেই শিলা চাপা নিয়ে রেখে দেওয়া ধোপার কারাগারে। আর তবু যদি না মারা যায় তাহলে তাকে নিজে হত্যা করিব।
বংশের কুমার শান্তকে এমন ভাবে নির্যাতনে শাস্তি দিয়েছে হতভাগা দুর্যোধন। কোথায় নিরঙ্কুশ দুর্যোধন? তুই আমার সম্মুখে ছুটে আয় দুর্যোধন। একই গুরুদেব কিবা হেতু এমন ভাবে আমায় ডাকছেন? ওরে হতভাগা দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার শান্তকে কেন তুই অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছিস? গুরুদেব, গুরুদেব, আপনি ওই হতভাগা লড়কার কথা বলছেন গুरुदेव? वही लड़का तो मेरी लड़की के छुप के चोरी करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। ভুল করেছিস ওরে দুষ্টমণি দুরাচার, তুই মহান ভুল করেছিস। তুই জানিস আমি তোর গুরুদেব হয়, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মান না করে নির্যাতনে শাস্তি দিয়েছিস, তুই তাকে অপমান করেছিস। আর এই তার অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতে আমি তোর সঙ্গে যুদ্ধ করে হস্তিনানগরকে ছিনিয়ে নিয়ে সিন্ধু নদের তৈতলে তলিয়ে দেবো। তোর যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধে সম্মুখীন হমর্খ। একে বলছেন গুরুদেব, গুরু শিষ্যের যুদ্ধ যা কোনোদিন কোনো কালেই ঘটেনি। ঠিক আছে গুরুদেব, এই গুরু শিষ্যের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের কথায় সন্ধান করে লিখিত থাকবে। তবে যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। ক্ষমা করে দেবে গুরুদেব। ওরে দুর্যোধন, আমি তোকে ক্ষমা করে দিলাম। তোকে যা আমার বংশের কুমার শান্তকে তুই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা মতো আমি তাই করছি। এসো এসো কুমার, আমি তোমাকে আজ অন্ধকার কারাগার থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার কোনো অপরাধ রইল না, আজ হতে তুমি সম্পূর্ণ অপরাধ মুক্ত হয়ে গেলে। এইবারে রে বাবুরা, আমাকে একা লোক পায়ে তোরা বহুত মারা পিটা করেছিস। এইদিকে কে কোথায় আছিস তাড়াতাড়ি আয়। আমি গেলে বেশি পাবি আর তোরা আলে কম পাবি। এ দাদা ছাড়িয়ে দাদা ভোট যাবো, দাদা ভোট তো যাবি, তোমাদের বেতনটা নিয়ে এলে। এইদিকে এইদিকে আয়, পানি গিয়ে ধর, সবাই কানা ধর। ঘুষ ঘুষ, 1 ঘুষ, 17 ঘুষ, 33 ঘুষ, গুরুদেব, গুরুদেব, আমার কন্যাকে আপনার বংশের কুমার শান্ত যখন চুরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু আমি তাদের দুইজনকে বিবাহ দিয়ে আমি কন্যাদায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চাই। গুরুদেব বলুন, এতে আপনার সিদ্ধান্ত কে? ওরে দুর্যোধন, এই সিদ্ধান্ত তো উচিত সিদ্ধান্ত বন্ধ, আর বিলম্বন করিস না বাবা।